হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন, ইতিমধ্যেই আকাশে বাতাসে মায়ের আগমনী বার্তা ছেয়ে রয়েছে। উমা আসছে। আমাদের প্রতিনিধিরা এদিন পৌঁছে গিয়েছিল তিলজলা আদিবাসী বৃন্দ মহিলা বৃন্দ পুজো মণ্ডপে। এদিন সেই পুজো মণ্ডপে ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে বাচ্চারা নাচ গানও করেছেন। তারা জানান এই বাচ্চাদেরকে নিয়েই নাচ গানের মধ্যে দিয়েই মায়ের আগমনী বার্তা শুরু করলেন। এদিন সেই পুজো কমিটির কর্মকর্তা কাকুলি মণ্ডলের সাথে কথা বললেন আমাদের প্রতিনিধিরা। তিনি একেবারে পুজো থিম নিয়েও কথা বললেন এবং সকল মানুষকে পুজো মণ্ডপে আসার জন্য আহ্বানও জানান। তাদের এবারের ভাবনা খুব সুন্দর এবং ভাবনার নাম দেওয়া হয়েছে শিক্ষা। এর পাশাপাশি আরজিকর ঘটনা নিয়েও তাকে বলতে শোনা যায়। আরজিকরে ডাক্তার যে কর্মবিরতি রয়েছে তাদের নিয়েও বললেন এবং পুজো বছরে একবারই আসে, আর এইটুকু পুজোকে কেন্দ্র করেই অনেক মানুষের রুজি রোজগার হয়ে থাকে। তাই পুজোটি ভালোভাবে কাটান এবং আরজিকর প্রসঙ্গ নিয়েও তাকে বলতে শোনা যায়। আজকে আমাদের তিলজলা অধিবাসী মহিলাবৃন্দ সকলেই আজকে আমাদের সার্বজনীন দুর্গাপুজো যে আগমনীর বার্তা, আমাদের ভাবনা, আমাদের যে থিম আমরা করেছি বা ভাবনা রেখেছি, অর্থাৎ সবার জন্যে যে শিক্ষা, সবার যে উন্নতি, আমাদের থিমটার নাম হচ্ছে শিক্ষা অভিযান। অর্থাৎ সবার জন্য যে শিক্ষা, সবার উন্নতি আমাদের ভাবনার মধ্যে দিয়ে আমরা দেখতে চাই। প্রতিটি ঘরে ঘরে প্রতিটি শিশুর শিক্ষা সুনিশ্চিত করতে হবে। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছেলে অর্থাৎ মেয়ে সকলেরই শিক্ষার প্রয়োজন। একটি শিশুর মৌলিক অধিকার এবং শিক্ষার মধ্যে দিয়ে কুসংস্কার মুক্ত সমাজকে গড়ে তোলা মূল উদ্দেশ্য, মূল ভাবনা আমাদের এই পুজো। আমরা দেখছি আরজিকরের যে ঘটনাকে কেন্দ্র করে দেশ জুড়ে যে প্রতিবাদ চলছে, যে রকম কুসংস্কার আজকের আমরা দেখেছি, যে বোন আমাদের তিলোত্তমা, আজকে শিক্ষার হয়তো কোথাও অভাব রয়ে গেছে, এই কারণে বলবো যে আজকের আমরা শিক্ষার অভিযানটা বলছি। ছেলে মেয়ের শিক্ষা, আমরা ছেলে মেয়েদের যখন বড় করি তখন একটা শিক্ষা দিয়ে তৈরি করি, সেই শিক্ষাটা কোথাও এখন আমরা হারিয়ে ফেলেছি। এখন আমরা সেই শিক্ষার অভাবে যে সমস্ত কুসংস্কার যে কাজগুলো করছে, তাই চেষ্টা করলাম এই আমাদের শিক্ষা অভিযানের মধ্যে কিছু তুলে ধরতে। বাঙালির আবেগ, বাঙালির ঐতিহাসিক, বাঙালির শ্রেষ্ঠ দুর্গা উৎসব। আমরা দেখেছি আরজিকরের ঘটনায়, সোশ্যাল মিডিয়ায়, টিভিতে অনেকেই বলছে এবছর দুর্গাপুজোটা বন্ধ রাখো, বা পুজোর অনুদানও অনেকে নিচ্ছে না। কিন্তু কেন আজকের এই দুর্গাপুজো বন্ধ কেন হবে? দুর্গাপুজো মা দেবী শক্তি, শুভ শক্তি, এই দুর্গাপুজোকে বন্ধ কেন আমরা করব? মা দুর্গা হলেন সৃষ্টির স্মৃতি, দেবতার শক্তি। দেবতারা যখন অসুরের সাথে লড়াই করে অক্ষম হয়েছিলেন, তখন কিন্তু দেবতারা এই দেবীর হাতে অস্ত্র তুলে দিয়েছিলেন। আজকের মানব সভ্যতার এত বড় দুর্দিনে, এত সংকট পরিস্থিতির মধ্যে আমরা মা দুর্গার পুজো করব না, এটা হতে পারে না। মা দুর্গার পুজো, দেবীর অর্চনা আরাধনা আরও বেশি করে করব। ভগবান রামচন্দ্র স্বয়ং রাবণ বধ করেছিলেন, তখন তিনি দেবীর আরাধনা করেছিলেন, অকাল বোধন করেছিলেন। অন্যায়ের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ চলবে, কিন্তু দুর্গাপুজোর মহৎ উৎসবের বিরুদ্ধে গিয়ে হাজার হাজার মানুষ রুজি রোজগার এই দুর্গাপুজোর মধ্যে জড়িত। দীর্ঘ একটা বছর অপেক্ষা করে থাকে যারা প্যান্ডেল নির্মাণ করেন, যারা থিম নির্মাণ করেন, অনেক শ্রমিক ঢাকিওয়ালারা 1 বছর ধরে তারা অপেক্ষা করে থাকে এই দুর্গাপুজোর উৎসব নিয়ে। তাই আমি আমাদের বার্তা, আমাদের মহিলারা যে আমরা পুজো করছি, আমি এই বার্তাই দিতে চাই যে এতগুলো মানুষ একটা বছর ধরে এই পুজোকে উপলক্ষ করে তাদের রুজি রোজগার, তাদের কথা, তাদের দুঃখ, তাদের চোখের জল যাতে কারণ না হোক,
আদিশক্তি মহাশক্তি এই দুর্গা পুজো। এই পুজোকে সামনে রেখে প্রতিবাদ চলছে, আমাদের চলবে।